কুষ্টিয়ায় পৌঁছেছে লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিনের মরদেহ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে আমরা যুক্ত হচ্ছি কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের সাথে। শরীফুল ইসলাম, বাংলা সঙ্গীতের প্রাণপুরুষ লালনের গানে যিনি জীবন উৎসর্গ করেছিলেন, আজ তিনি ফিরে গেলেন অনন্তের পথে। এই মুহূর্তের ঠিক কি অবস্থা? তার আত্মীয় স্বজন যারা আছেন তারা নিশ্চয়ই সেখানে এসে পৌঁছেছেন। কি অবস্থা সেখানের অবস্থা আমাদের জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ কবিতা। আপনি যেমনটি বলছিলেন, আসলে এখানে লালন সম্রাজ্ঞী, যাকে লালন সম্রাজ্ঞী হিসেবে বাংলাদেশের মানুষ চিনে, সারা বিশ্বে যে বরেণ্য শিল্পী হিসেবে পরিচিত, সেই শিল্পী প্রয়াণে মৃত্যুসজ্জার কারণে কুষ্টিয়া, সারা দেশে কুষ্টিয়ার মানুষও শোকে বিহ্বল হয়ে পড়েছে। কুষ্টিয়ার শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে সবচেয়ে শোক বিরাজ করছে। তার আত্মীয় স্বজন যারা এখানে যারা আছেন, তারা মাঝে মধ্যে কান্নায় ভেঙে পড়ছে। তারা বলছেন আসলে এমন এক সম্রাজ্ঞীকে হারালাম যাকে আর কোনোদিনই খুঁজে পাওয়া যাবে না। সেই সম্রাজ্ঞীর প্রয়াণ দিবসে তারা কষ্ট পেয়েছেন। আমি রয়েছি কুষ্টিয়া পৌর গোরস্থানে, যেখানে পিছনেই রয়েছে সেই লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিনের মরদেহ। এক্ষুনি জানাজা অনুষ্ঠিত হবে। জানা যায় অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি সহ বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের মানুষ অংশ নিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। শিল্পী সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এরপরে জানাজা শেষেই পাশেই কবরস্থান, সেই কবরস্থানে তার বাবা দেলোয়ার হোসেনের বাবা মায়ের কবরে তাকে সমাহিত করা হবে। সব মিলিয়ে কুষ্টিয়া শোকের ছায়া যেমন বিরাজ করছে, এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে সারা কুষ্টিয়াবাসী তাদের একটাই টান ছিল যে কখন ফরিদা পারভিনের মরদেহ কুষ্টিয়া পৌঁছাবে, আমরা এক নজর তাকে দেখব এবং তাকে শেষ শ্রদ্ধা জানাবো। সেই শ্রদ্ধা জানানোর জন্য এখানে হাজারো মানুষ উপস্থিত হয়েছেন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি পড়ছে। জানাজা শুরু হয়েছে। জানাজা শেষে হয়তো তাকে চিরনির্দয় শায়িত করা হবে পৌর কবরস্থানে। তো সব মিলিয়ে কুষ্টিয়াবাসী যেমন শোকে বিহ্বল হয়ে পড়েছে, সারা বাংলাদেশ, সারা বিশ্বেই একজন বরেণ্য শিল্পীকে হারানোর বেদনা হয়তো কিছুদিন সময় লাগবে ভুলতে, তবে তার মতো একজন শিল্পী আবারও পুনর্জন্ম হবে কেন, এই নিয়ে অনেকে সংশয় প্রকাশ করেছেন। তো এই ছিল কুষ্টিয়া পৌর গোরস্থান থেকে বরেণ্য সম্রাজ্ঞী লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিনের জানাজা স্থল থেকে সর্বশেষ খবর। কবিতা।